বাংলায় কিছুদিন বাদে চপ ঘুগনি খাবার লোক আর থাকবে না, এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি এই মন্তব্য করে। একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, রাজ্যে ভোটার তালিকা থেকে একের পর এক নাম বাদ যাওয়া, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা এবং মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। তার দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে বাংলার চিরাচরিত সাংস্কৃতিক খাবার দাবার এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন সংকটে পড়বে। অর্জুন সিং আরও বলেন, আজ মানুষ রুটি রুজি ভোটাধিকার আর নাগরিক পরিচয় নিয়ে চিন্তিত। এই অবস্থায় চপ ঘুগনি খাওয়ার মতো সাধারণ আনন্দ আর থাকবে না। বাংলাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, শাসক দলের নীতির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার এই মন্তব্যকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দলের তরফে এই বক্তৃতাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, অর্জুন সিং সাধারণ মানুষের ক্ষোভ ও আশঙ্কার কথাই তুলে ধরেছেন। আর কি চলবে দেখছেন না, এই পাশে পেপার মিল, এই পাশে কাকিনার দুটো, এটা তো শেষই হয়ে গেল। আর জুট মিল যেটা একটা বেঁচে ছিল সেটাও প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছে। আর 7 দিনের জায়গা 4 দিন চলছে, 3 দিন চলছে, 3 শিফটের জায়গা 2 শিফট চলছে। তো এখন ঘুগনি আর চপ, লাস্টে ঘুগনি চপ খাওয়ার লোক থাকবে না। বাংলায় যেভাবে পলায়ন হচ্ছে, বাংলায় চাকরি নেই বাকরি নেই, মমতা ব্যানার্জি সরকার মিথ্যা কথা বলছে, এটা তো আলটিমেটলি বাংলাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ববঙ্গ যে সম্মেলন করছে, এত টাকা খরচা করে সরকারে, ও তো পাবলিকের টাকা খরচ করে নিজের আত্মীয় স্বজনকে কন্ট্যাক্ট দিয়ে ওদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে। আপনি খবর নেবেন কি এই যে সমস্ত আয়োজন কারা করে, ওনার পরিবারের লোকেরা এইসব করে। টাকা দিলে পরিবারের টাকা পকেটে ঢুকছে, সবটা ঘুরে ফিরে পরিবারের পকেটে। বাংলাদেশে দুটো পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখন অশান্ত হচ্ছে বাংলাদেশে। দেখুন, বাংলাদেশে যা পরিস্থিতি আছে, হিন্দু নিধন হচ্ছে, আর খুব শীঘ্রই আমার মনে হচ্ছে ভারতবর্ষকে এটা নিয়ে রিয়েক্ট করা উচিত, নাহলে বাংলাদেশে हिंदू বাঁচবে না। कमारटी के एमएलए है मदन मित्रा, भगवान राम को लेकर के आपत्तिजनक बयान दिए कि राम भगवान मुसलमान थे और उनकी कास्ट क्या थी, ये बताइए। मदन मित्रा को ये जो बयान दिया है, मदन मित्रा अपने होश में नहीं रहता है। एक शराबी आदमी इस तरह का ही बयान देगा, और ममता बनर्जी के दल में रहने वाले लोग इसी तरह के होते हैं, और ये ममता बनर्जी के सिखाने पर ये कर रहे हैं, क्योंकि उसको भी पता है कि अगर भगवान राम के खिलाफ करेंगे, कृष्ण के खिलाफ करेंगे, तो मुसलमान उसके साथ रहेंगे। लेकिन आने वाले समय में मदन मित्रा अगर खुद इस्लाम धर्म ग्रहण कर लें, तब भी वहाँ से नहीं जीत पाएंगे। আগুন লাগে, যেটা কি পরিকল্পনা হবে? নিউ টাউনে ঘূর্ণিঝড়ে আগুন লাগানো হয়েছে। দেখুন, কলকাতাতে কলকাতা কর্পোরেশনের মেয়র সুজিত বসু, এই দুই চোর পুরো কলকাতাটা থেকে টাকা তোলা, ইলিগাল কনস্ট্রাকশনের নায়ক আছে এরা। এই জন্য এইসব মাঝে মাঝে দেখবেন রাত্রিবেলা আগুন, প্রত্যেকটা আগুন রাত্রিবেলা লাগে। তাতে ইনকাম বাড়ে। দাদা বলছি, যুবতী কাণ্ডে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মেন মাথাকে অ্যারেস্ট করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না কেন? দেখুন, ওখানে তো সব থেকে দরকার আছে এই কেসটাকে মানে কয়েকশো কোটি টাকায় ইলিগাল ট্রানজ্যাকশন হয়েছে। এই ঘটনাটাকে ইমিডিয়েট ইডিকে দিয়ে ইনকোয়ারি করিয়ে পুলিশ মন্ত্রী আর যারা যারা ওনার পরিবারের লোকেরা আছে তাদেরকে চিহ্নিত করে এই কেসে অ্যারেস্ট করা উচিত। রাজ্য সরকারের পুলিশ কোনোদিন করবে না।